সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা যারা অনলাইনে কাজ করি, বিভিন্ন ধরনের ধরেন Facebook ইউজ করি অথবা Messenger ব্যবহার করি কিংবা WhatsApp ব্যবহার করি। অনেক সময় আমাদেরকে এই Messenger বা WhatsApp ব্যবহার করতে ইচ্ছে করে না। অথবা দেখা যাচ্ছে আপনি কোনো কাজে ব্যস্ত আছেন। এমন সময় বাইরে থেকে কেউ বারবার কল দিচ্ছে, বিশেষ করে ভিডিও কল দিচ্ছে কিংবা এসএমএস দিচ্ছে। বাট আপনি ওই সময় এসএমএস পড়তে চাচ্ছেন না অথবা অপর পাশ থেকে দেখা যাচ্ছে যে রাগ করছে। আপনি এসএমএস যখন পড়ছেন না, রিপ্লাই দিচ্ছেন না বা ভিডিও কলে যখন কথা বলছেন না বা কলে কথা বলছেন না, তখন রাগ করছে। এরকম ঘটনা ঘটতে পারে। বাট ওই সময়টাতে আপনার ইন্টারনেট ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ রেখেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ স্ট্যাটাস ওই পাশে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। মানে আপনাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। কিন্তু আপনি কিন্তু এখানে অলরেডি ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ রেখেছেন। তারপরে কিন্তু এরকম ঘটনা কিন্তু অনেক সময়ই ফেসবুকে ঘটে থাকে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ধরনের প্রবলেম কমপ্লিটলি সমাধান করতে পারবেন। শুধু তাই না, আপনি যদি মনে করেন যে বাসায় আপনার ছোট বাচ্চা আছে, আপনি ইউটিউব ব্যবহার করতে দিবেন না, এটাও সম্ভব। অর্থাৎ ফেসবুক ব্যবহার করতে দিবেন না, ইউটিউব ব্যবহার করতে দিবেন না। নেট চালু থাকবে, কিন্তু আপনি যেকোনো একটা ওয়েবসাইট অথবা যেকোনো একটা অ্যাপসকে আপনি খুব সহজে কিন্তু ব্লক করে রাখতে পারবেন। ফলে ওই অ্যাপস বা ওই সাইট শুধুমাত্র ইন্টারনেটে ব্লক হয়ে থাকবে, মানে ইউজ করতে পারবেন না আপনার ডিভাইস থেকে। তো কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এই প্রক্রিয়া শুরু করার জন্য সরাসরি আমরা আমাদের ডিভাইস থেকে প্লে স্টোরে চলে যাব। দেন প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে এখানে একটু সার্চ আইকন খুঁজে বের করতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা রয়েছে সার্চ, এই সার্চের এখানে ক্লিক করতে হবে। দেন উপরে যে সার্চ বক্স এলো, আমরা সবাই জানি যে কিভাবে অ্যাপস ইনস্টল দিতে হয়। তো তার জন্য আমরা এই সার্চ বক্সে চলে যাব। দেন এখানে গিয়ে আমরা লিখব নেট ব্লকার ফর ফায়ারওয়েল। এই অ্যাপসটা আমরা সার্চ করব। সার্চ করে দেখুন এখানে লেখা রয়েছে নেট ব্লকার ফায়ারওয়েল পার অ্যাপ। এই অ্যাপে আমরা চলে যাব। দেন এই অ্যাপসটা আমরা ইনস্টল দেব আমাদের মোবাইলে। ভিডিও শর্ট করার সুবিধার জন্য আমি অ্যাপসটা আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছিলাম। দেন এই অ্যাপসে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর আমাদের মানে কোনো অ্যাপস ইউজের সাধারণত নর্মাল যে কিছু প্রসিডিউর থাকে, কিছু কন্ডিশন তারা চায়, কিছু পারমিশন তারা চায়, সেই পারমিশনগুলো আমরা দিয়ে দিব। আর এখানে যে জিনিসগুলো রয়েছে এখানে মনলি নিয়ম দেয়া আছে, আমরা চাইলে এগুলো আমরা কেটে দিতে পারি, তাতে কোনো প্রবলেম নাই। ধরুন কেটে দিলাম। আর কেটে দেওয়ার পর একদম নিচের দিকে যদি আমরা খেয়াল করি, এই অ্যাপসের কিন্তু অন অফ একটা অপশন কিন্তু আমরা পাবো। দেখুন একদম নিচে এই যে অন অফ অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আমরা এই অ্যাপসটা অন করে দিব। অন করে দেওয়ার পর একটা ভিপিএন কানেক্ট করতে বলবে। জাস্ট আপনি যদি ভিপিএন কানেক্ট করতে পারেন, আর যদি নাও করেন তাতে কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এটাকে ওকে করে দিব বা অ্যালাউ করে দিব। দেখুন আমি একটা কানেকশন রিকোয়েস্ট দিয়ে দিলাম। এখানে ব্যাটারি অপটিমাইজেশনের যে একটা সেটিং আপনার মোবাইলে আসতে পারে, যদি সেটিংটা আসে তাহলে আপনি মানে সেটিংটা সেট করে নেবেন। আবার যদি নাও সেট করেন তাতে কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলেও কিন্তু কাজটা হবে। দেন আমি এখান থেকে দেখুন যে আমার মোবাইলের যতগুলো অ্যাপস আসবে এই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করতেছে নিচের দিকে। আমি যদি যাই, যতগুলো অ্যাপস রয়েছে আমার ডিভাইসে সবগুলো অ্যাপসই কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখান থেকে এখন আপনাদেরকে দুইটা অ্যাপস আমি ব্লক করে দেখাই। তো তার মধ্যে আমি ব্লক করতে চাই সবচেয়ে পরিচিত যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপস হচ্ছে মেসেঞ্জার। আমি ব্লক করব। মেসেঞ্জারটা ব্লক করে দিলাম। দেখুন এখানে জাস্ট এই জায়গাটাতে আমরা কি করলাম, কেটে দিলাম। মানে এই যে ইন্টারনেটের যে আইকনটা ছিল এই আইকনের জায়গাতে আমরা জাস্ট ক্লিক করলাম আর এটা কিন্তু কেটে গেল। তার মানে আর নেট পাবে না। দেন আমরা যদি আরেকটা অ্যাপস আমরা যদি ব্লক করি, ধরুন ইউটিউব অ্যাপসটা যদি ব্লক করতে চাই, ইউটিউব সাধারণত শেষের দিকে থাকার কথা, এটাও আমরা জাস্ট এখানে ক্লিক করে ব্লক করে দিলাম। আর এখানে আমরা এই নোটিফিকেশনটা চাচ্ছি না, তার জন্য এটা ক্রস করে কেটে দিলাম। ইউটিউবের এখানেও আমরা ব্লক করে দিলাম। এখন কি ঘটনা ঘটবে দেখুন, এই দুইটা অ্যাপস কিন্তু চলার কথা না। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে চলছে কিনা, এর জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে চলে গেলাম। দেন ইউটিউব অ্যাপসে যাওয়ার পর দেখা যাক মানে আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল সেই এক্সপেরিমেন্টটা সফল হয় কিনা। দেখুন ওয়াইফাই কিন্তু অন আছে, আমার ইউটিউব কিন্তু অন হচ্ছে না। খেয়াল করে দেখুন আমার ইউটিউব কিন্তু এখন আর চলছে না। ঠিক সিমিলারলি আমি যদি আমার ফেসবুকে যাই তাহলে দেখুন ফেসবুক কিন্তু চলছে। ইভেন আমরা যদি ভিডিওতে যাই তাহলে ভিডিও দেখুন চলছে, এই যে ভিডিও কিন্তু চলতেছে কিন্তু মেসেঞ্জার কিন্তু চলছে না। সরি, ইউটিউব কিন্তু চলছে না। ঠিক সিমিলারলি আমরা মেসেঞ্জারও ব্লক করেছিলাম। মেসেঞ্জারে যদি যাই,
মেসেঞ্জারে যাওয়ার পর আমরা একটা মেসেজ সেন্ড করে দেখি যে মেসেজটা আসলে ডেলিভার্ড হচ্ছে কিনা। এটা যদি আমরা চেক করে দেখি, সো আমারই একটা আইডি আছে, সেই আইডিতেই যাই, গিয়ে আমি এখানে হাই লিখি, হাই লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে দেখুন এই মেসেজটা কিন্তু ডেলিভার্ড হয়নি, সেন্ডিং লেখা রয়েছে। এখানে কিন্তু মেসেঞ্জারের এখানে নোটিফিকেশনে কিন্তু সেন্ডিং লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু সেন্ডিং আছে, অর্থাৎ মেসেজটা কিন্তু ডেলিভার্ড হচ্ছে না। এই যে এইখানে দেখুন সেন্ডিং লেখা রয়েছে, তার মানে মেসেজটা যাচ্ছে না। কিন্তু এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা যে অ্যাপসটা ব্যবহার করছি এই অ্যাপসটা কিন্তু কাজ করছে। তো এই অ্যাপসের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে কোনো মেসেজকে বা যে কোনো অ্যাপসকে বা যে কোনো ওয়েবসাইটকে আমরা খুব সহজে কিন্তু ব্লক করতে পারবো, এবং আমরা চাইলে ওই ওই ধরনের অ্যাপস থেকে আমরা সিকিউর থাকতে পারবো। ধরুন আপনি এভাবে মেসেঞ্জারে ব্লক করে রাখলেন, তারপর হোয়াটসঅ্যাপ ব্লক করে রাখলেন, তাহলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনাকে কেউ শো করবে না, ফলে আপনাকে কেউ কল দিবে না। অথবা আপনার ছোট বাচ্চা রয়েছে যে সারাদিন ইউটিউবে কার্টুন দেখে, তো আপনি এই কাজটা করে রাখতে পারেন। যখন আপনি এই কাজটা করে রাখবেন তাহলে দেখা যাবে যে নেট পাবে না ইউটিউবে, ফলে কি হবে, ওই বাচ্চা আর এই কার্টুনও দেখতে পারবে না। এইরকম সুবিধা কিন্তু এই অ্যাপস থেকে অবশ্যই আপনি নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের আয়োজন ছিল এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি না আসি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।